আমি মনি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বীজ থেকে চারা বানানোর সময় মাটিতে কোনো ধরনের সার ব্যবহার করতে হয় কিনা সেই বিষয়ে। এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই আসে যখন আমরা প্রথম বাগান করা শুরু করি। ভালো বীজ গজানোর জন্য ভালো মাটির প্রয়োজন হয়, আর সাধারণত আমরা মাল্টিপারপাস কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করি বীজ থেকে চারা গজানোর জন্য। আসলে বীজ বপন করার সময় কম্পোস্টের সাথে কোনো সারই ব্যবহার করতে হয় না। যেহেতু কম্পোস্ট জৈব উপাদান দিয়ে তৈরি, সেজন্য এর মধ্যে অনেক পুষ্টিকর উপাদান থাকে যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, এবং এই উপাদানগুলি 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত কাজ করে থাকে। 6 থেকে 8 সপ্তাহের জন্য চারা গাছের যে খাবারের দরকার হয় সেটা এই কম্পোস্টের মধ্যেই পাওয়া যায়। এই জন্য বীজ বপন করার সময় কম্পোস্টের সাথে কোনো আলাদা সার ব্যবহার করতে হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি এখন বপন করব, এই জন্য এই টবে এখান থেকে মাটি ভরে নিয়েছি। তো এই মাটির মধ্যে আমি কোনো সার ব্যবহার করিনি, শুধুমাত্র মাটিতে এই বীজটা বপন করে দিচ্ছি, তার উপর দিয়ে আবার এই মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। এই বীজটা থেকে যখন চারা হবে তখন আমি এখানে কোনো আলাদা সার দিব না 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আপনাদের গাছগুলোর জন্য রইল আমার অনেক দোয়া এবং শুভকামনা। আপনাদের বাগানগুলোও ভরে উঠুক ফুল এবং ফসলে।